নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বিয়েবার্ষিকীর দিনে যে ক্যাডবেরিটা পেয়েছিলাম সেদিনকে তো খাইনি। আমি বললাম যেদিন আমি খাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার মেয়ে আর আদিত্য দুজনেই বসে আছে। তো সবাই মিলে ভাগ করে এটা খাবো। তো চলো খোলা যাক, ভেতরে হাড়টা কেমন দেখা যাক। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, ও তো আগে থেকে বলেই যাচ্ছে যে হাড়টা আমি খাবো। তো এই দেখো এই জায়গাটা রয়েছে, ওপর থেকেই বোঝা যাচ্ছে। আর ক্যাডবেরিটা না ফ্রিজে রাখা হয়নি, ওপর ঘরেই তো ছিল। তো সেই জন্য অনেকটা নরম মতো হয়ে গেছে, সেইভাবে আর কি শক্ত নেই। যদি ফ্রিজে থাকতো তাহলে ভালো হতো, হাড়টা ঠিক মতো আর কি বেরোতো। ফ্রিজে ছিল না, নরম হয়ে যাওয়ার জন্য হাড়টা সেইভাবে বেরোয়নি, সে কিরকম একটা ছিঁড়ে টাইপের বেরিয়েছে। তো দেখো, তো মানু তো আগে থেকেই বলে রেখেছে হাড়টা ও খাবে। তো ওকে বললাম দাদা ভাইকে একটু দিবি, তো ওকে একটু দিয়েছিল, দুজনে মিলে ওটা খেয়েছিল। তো নরম হয়ে গেছে বলে সেইভাবে খুললো না, যদি শক্ত থাকতো ভালো হতো, কিন্তু খেতে খুব ভালো ছিল। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলছি কারণ এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলা 7:30 বাজে। আমিও ঘুম থেকে উঠে গেছি, বর্মশাই উঠে গেছে, আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি, একটা ডেলি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার মেয়েকেও ব্রাশ করিয়ে দিয়েছি। ও জল খেয়েছে, খেয়ে এখন ওর ভাইকে নাচ দেখাচ্ছে। ওর ভাই উঠে গেছে, বিছানায় শুয়ে আছে, তো ওকে নাচ দেখাচ্ছে, আর আমার ছেলেও হাসছে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই। বাইরের ওয়েদারটা গরমই আমার পড়ে গেছে, বৃষ্টি হয়েছিল কদিন, বেশ ঠান্ডা ছিল, আবার গরম পড়ে গেছে। হালকা হালকা দেখো হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের মধ্যে হাওয়া আর ঢুকছে না। তো চলো মেয়েকে খাওয়াবো। এখানে আমি জল গরম করে নিয়েছি কেটলিতে, মেয়েকে দুধটা গুলিয়ে দিই, ও খেয়ে আবার পড়তে যাবে। তো অনেকদিন এরকম ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না, আমার ছেলে হওয়ার পর থেকে তো একদমই আর হয় না। তো আজকে আমি ভাবলাম যে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এবার থেকে মানে চেষ্টা করব আবার নতুন করে সব শুরু করার, যেরকম আগে ব্লগ করতাম সেই রকম। কতটা কি পারবো আমি জানি না, রোজের মানে ব্লগ দিতে পারবো কি আমি জানি না, তবে ইচ্ছা আছে এবার থেকে রোজ তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। তো আমার মেয়ে আর খেতে পারছে না, সেটাই বলছে যে এইটুকু আমি আর খাবো না। তো ওকে বললাম যে না, খেয়ে নে মা, নষ্ট করতে নেই। তো চলো আজকে দেখি কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি ব্লগে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে চুলটাও বেঁধে দিয়েছি। ওর সামনে ফ্রন্ট ক্যামেরাটা ধরেছিল, ওর ভিডিও করছিল, বলছে আমি তোমায় ভিডিও করে একটু হেল্প করে দিই। তো দেখো ওকে চুল বেঁধে দিয়েছি। তো চলো পড়তে যাবে। তোমার মেয়েও পড়তে চলে গেছে, আর আমার বড়মশাইও কাজে বেরিয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে বিছানাটা গোছাবো। আর আমার ছেলেকে দোলায় দিয়ে দিয়েছি, ও দোলায় এখন শুয়ে আছে, মানে হালকা ঘুম ঘুম এসেই গেছে, ও ঘুমিয়ে পড়বে। তো ঘুমিয়ে পড়লে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে ফেলবো, না হলে ও আবার উঠে গেলে আর করতে দেবে না। তো চলো ঝটপট করে গুছিয়ে ফেলি। আর এখন আমার তো সেরকম কোনো কাজ নেই, কারণ সেরকম কাজ আমি এখন করতে পারবো না, কারণ আমি এখনো সম্পূর্ণ সুস্থ হইনি, সবে 2 মাস হয়েছে। তো আমার ঘরে যেটা টুকটাক আর কি কাজগুলো করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার মেয়ে ছেলের সাথে যেটুকু সময় কাটাই সেইগুলোই। এখন তো আমি নিচেও নামি না যে নিচে যাব, রান্নাঘরে রান্না হচ্ছে কি হচ্ছে সেগুলো দেখাবো, বা কাকিমারা কি করছে সেগুলো দেখাবো, সেগুলো তো এখন সম্ভব হবে না। তো আমার নিজের ঘরের মধ্যে আমার যেটুকু আর কি কাজ আছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে। তো এইরকম ব্লগ হবে এখন, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। রোজের দিতে পারবো কি তাও আমি জানি না, তবু ইচ্ছা আছে দেওয়ার। তো চলো আমার বিছানাটা তো গোছানো হয়ে গেল, এবার মেঝেটা মুছে নিয়ে আমি স্নান করতে যাব। ছেলে উঠে গেলে আবার স্নান করতে যেতে পারবো না। তোমার স্নান করা হয়ে গেছে, আমি বসে ছেলেকে দোল দিচ্ছি। আর দিদিভাই দেখো আজকে বৃহস্পতিবার তো সেই জন্য ধুনো দিতে এসেছে অপর ঘরে। আর দেখো আমি স্নান টান করে ফেলেছি, কিন্তু আমার এখনো চুলটা আঁচড়ানো হয়নি, সিঁদুর পরাও হয়নি, কারণ আমি স্নান করে এসে দেখি আমার ছেলে উঠে গেছে। তো সেই জন্য ওকে আবার দোল দিচ্ছি। ওর ঘুম আছে, এখনো ঘুমাবে, কিন্তু উঠে গেছে। তো একটু ঘুমিয়ে পড়লে তারপর চুল টুল আঁচড়ে সিঁদুর পরবো।
তো তারই মধ্যে দেখো টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে বলে কাকিমা আমাকে মুড়ি আর আলু তরকারি দিয়ে চলে গেছে, টিফিন খেয়ে নেবো। এখন আমি চুল আঁচড়ানোর সময় পেলাম না, কিন্তু আমাকে টিফিন চলে এলো। তো চলো টিফিনটা খেয়ে নিই, খেয়ে তারপরে চুলটা আঁচড়াবো। তোমার মেয়েকে দেখো স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। ও অনেকক্ষণই এসেছে, নিচে ছিল, নিচে টিফিন খেলো, তারপরে উপরে এলো, ওকে স্নান করিয়ে দিলাম, শ্যাম্পু করিয়ে দিয়েছি একটু। তো সেই জন্য ভালো করে চুলটা মোছাচ্ছি। তোকে বললাম ও এখন যদি খেলতে লেগে যায় না তাহলে আর স্নান করতে চাইবে না। তো সেই জন্য বললাম যে সৃষ্টি আসার আগে স্নানটা করে নে, তারপরে খেলবি, ততক্ষণে চুলটাও শুকিয়ে যাবে। তো তো ঘড়িতে দেখো এখন এই 10:30টার মতো বাজতে যায়। তো আমি এখন ছেলেকে তেল মালিশ করব। তো তারপরে দেখো মা চলে এসেছে আমার ছেলেকে স্নান করাতে। তো তেল মালিশ করে প্রায় 1 ঘন্টার মতো শুয়েছিল। দেখো 10:30টার সময় করেছি, এখন এই 11টা 15 মতো বাজে। মা এসে এখন স্নান করাচ্ছে। তেল মালিশ করে সঙ্গে সঙ্গে তো স্নান করানো যাবে না। তো আমার ছেলে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন দোলায় আছে, ঘুমায়নি, দোলায় চুপ করে শুয়ে আছে। তোকে দোল দিচ্ছি, এখন আমার আপাতত কিছু কাজ বাজ নেই। তো তারপরে দেখো আমার মেয়ে বাইরে খেলছিল, তো দালানে এত ঘেমে গেছে। তোকে আমি বললাম যে ঘরে এসে চুপ করে বসে ড্রয়িং কর, নাহলে ঘামেতে চুলগুলো সব ভিজে যাচ্ছে। তো 12:30টা বাজলে তারপর নিচে যাবে খেতে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।